أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. صدق الله مولانا العظيم. درود شريف পড়ুন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. মোহাম্মদপুর জামে মসজিদের উদ্যোগে মুর্দেগানের ইসালের সওয়াব উপলক্ষে আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতিবৃন্দ এবং বাংলাদেশ আঞ্জুমানে তালামজি ইসলামিয়ার দায়িত্বশীল, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলার দায়িত্বশীল বৃন্দ, এলাকার মুরব্বিয়ান, যুবকবৃন্দ, আল্লাহ রাব্বুল ইজ্জতের অশেষ শুকরিয়া আদায় করি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, আজকে ছোট পরিসরে আপনাদের সামনে কিছু বুনিয়াদী কথাবার্তা আমি বলবো, এজন্য যে ইসলামের যাবতীয় বুনিয়াদী শিক্ষা আমরা যে জায়গায় শিখেছি সেই জায়গাটা আজকে একেবারে বন্ধ হওয়ার মতো, সেটা হচ্ছে মক্তব। এখন মক্তবের তো নামই অনেকেই জানে না। আগে আমরা আপনাকে যদি জিজ্ঞেস করি কলিমা কালাম কোন জায়গায় শিখেছেন, আপনিও বলবেন মক্তবে। আমি ছোটকালে মক্তবে পড়েছি, প্রতিযোগিতায় প্রথম হয়েছি, একটা সাবান উপহার পেয়েছিলাম, আমার এতটুকু মনে আছে। তখনকার সময়ের জন্য এটা অনেক বিশাল কিছু ছিল। এবং আমরা এখনকার শিশুদেরকে যদি জিজ্ঞেস করি যে ইমানে মুজমল বা ইমানে মুফাসসল মুখস্থ বলুন, বেশিরভাগই বলতে পারবে না। এই জন্য আমি স্কুল বা কলেজকে দোষ দিই না, কারণ স্কুল কলেজ তো তারা আপনাকে মুসলমান বানানোর জন্য খুলে নাই, তারা আপনাকে চাকরিজীবী বানানোর জন্য খুলছে। তো সেখানে আপনাকে চাকর বানাবে, মুসলমান তো বানাবে না। মুসলমান বানানোর জন্য প্রতিষ্ঠান হচ্ছে মসজিদ, মাদ্রাসা, রুহানি তরবিয়ত দেওয়ার জন্য খানকা, এরপরে হচ্ছে ইসলামী আন্দোলনের মাঠ, সেখানে গিয়ে আপনি যা শিখলেন সেটা বাস্তবায়ন করবেন। কিন্তু শিখার যে মূল জায়গাটা সেটা হচ্ছে মসজিদ, এবং মক্তবগুলো কিন্তু মসজিদেই হতো, এবং মসজিদের ইমাম সাহেব বা মুয়াজ্জিন বা এলাকার এরকম কেউ একজন মক্তবে পড়াতেন। এখন মক্তব বন্ধ হয়ে যাওয়ার কারণে আমরা যখন দ্বীনি বিষয়টা জানার চেষ্টা করি একটা বয়স হওয়ার পরে, সর্বপ্রথম কোন উস্তাদের কাছে যাই? উস্তাদের নাম হচ্ছে ইউটিউব। সবার প্রথম উস্তাদ আমাদের ইউটিউব, পরের উস্তাদ ফেসবুক। এবার সমস্যা হচ্ছে কি, আপনার তো এর আগে বিলকুল কোনো ধারণা ছিল না, বুনিয়াদী ধারণা নাই। তাই ইউটিউব বা ফেসবুক থেকে যা আসছে আপনি সেটিকে গিলে ফেলছেন। আর ইউটিউবে তো কাদিয়ানিরাও বসে আছে, ইউটিউবে অন্যান্য ফিতনাগুলোও বসে আছে। ফিল্টার যে করবেন, ফিল্টার করার মতো নলেজটাও আপনার নাই, কারণ আপনি বক্তব্যে পড়েন নাই। যদি পড়তেন তাইলে কি গ্রহণ করব আর কি করব না সেটার মধ্যে পার্থক্য বুঝতে পারতেন। যে মাছ আমি খাবো, কাটা খাবো না, আপনি মাছে কাটায় সবাই সবকিছু মুখে ঢুকিয়ে দিলেন, আপনার জানা নেই। এর জন্য ফুলদলি সাহেব কিবলা একটা কিচ্ছা বলেছিলেন আমাকে একবার, যে বাংলাদেশে যখন পাকিস্তানের শাসন ছিল স্বাধীনতার আগে, তো মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনী এই দেশে ছিল। তারা সিলেটের বন্দরবাজারে এক ফল বিক্রেতাকে দেখেছে জাম বিক্রি করছে, কালো জাম। তো পৃথিবীর সব দেশে কিছু ফল হয়, কিছু ফল হয় না। আমাদের দেশে নারিকেল হয়, ইন্ডিয়াতে নারিকেল হয়, পাকিস্তানে নারিকেল হয় না, এরা নারিকেল কি জানেই না। আবার কিছু কিছু ফল যেগুলো আমাদের দেশে হয় না, অন্য কোনো দেশে হয়। যেমন ইদানিং
এক দুটা ফল আমরা দেখছি যেগুলো বাইরে থেকে এনে আমাদের দেশে এখন মোটামুটি হয়, আগে মূলত এটা আমাদের দেশি ফল নয়। যেমন স্ট্রবেরি, স্ট্রবেরি কিন্তু আমাদের দেশের ফল নয়। আরেকটা হচ্ছে ড্রাগন ফল, অনেক দামি, 1 কেজি 1400 না 1500 টাকা। এটা আমাদের দেশের ফল। আমাদের দেশের ফল কি পেয়ারা, জাম, আম, কাঁঠাল, এগুলো আমাদের দেশীয় ফল। তো যেহেতু পাকিস্তানিরা কালো জাম চিনে না, তারা গিয়ে অবাক হয়ে সেটা কিনতে চাইছে। দোকানদার বিক্রি করছে। এখন কালো জামের গাছগুলো মূলত হয় তখন কোনো ভালো জায়গায় নয়, একটা খারাপ জায়গায়। আমাদের বাড়িতে যতটা জামের গাছ সবগুলো গরুর ঘরের পেছনে। তো জামগুলো পড়ে একেবারে সেই জায়গায় যেখানে গরুর গোবর গিয়ে জমা হয়। বেশিরভাগ ক্ষেত্রে জাম গাছগুলো ওই সকল জায়গায় হয়। দোকানদার তো কখনো এগুলো ধুয়ে বিক্রি করবে না, তার কি খরচ? আপনার খাওয়ার আগে ধোয়া উচিত। পাকিস্তানি সেনাবাহিনী তো এগুলো জানে না এই ফল কিভাবে খেতে হয়। তো তারা কিনছে, কিনে আর পরিষ্কার করে নাই, যা পাইছে সব মুখের মধ্যে ঢুকে দিচ্ছে। এবার জামের মধ্যে একটা গোবরের পোকা ছিল। গোবরের পোকাগুলো মোটা মোটা হয় কিন্তু, তো পোকাও একটা তার মুখের মধ্যে চলে গেছে। তখন যখন কামড় দিচ্ছে তখন পোকাটা চিউচিউ করে উঠছে। দোকানদার বলছে যে ফালান আপনি মুখ থেকে, একটা পোকা চলে গেছে। সে বলল পোকা যাক আর যাই যাক না কেন, টাকা দিয়ে কিনছে, আমি সবটা খেতে হবে। তো এবার যদি আপনি এরকম মনে করেন যে ইউটিউব আমাকে যা দিচ্ছে সবই নিতে হবে, শেষ পর্যন্ত দেখা যাবে আপনি লা ইলাহা উলা ইউলা ইলাহা উলা এদিকেও ঠাই পাচ্ছেন না, ওদিকেই ঠাই পাচ্ছেন না, মধ্যখানে। এজন্য বুনিয়াদী শিক্ষার খুব জরুরত। তাই আমি ইদানিং শুরু করেছি, অন্তত পক্ষে কমসে কম হবে 20টা ওয়াজে ইদানিং কালে আমি সবাইকে এই ওয়াজটাই করেছি। আমি যে বছর যে কয়েকটা সাবজেক্ট ধরি, সবাই এইটা খাওয়া না পর্যন্ত আমি শান্তি নই। আমি কখনো একটা কথা বলে আর চলে যাই না, ওইটা কথা বারবার বলবো ওয়াজে, যেন আপনার মাথার মধ্যে এটি ফিট হয়ে যায়। আমার উদ্দেশ্য হচ্ছে আপনারা গিয়ে যেন আপনার বাড়িতে আমার কথাগুলো বলতে পারেন, আপনার বউকে, আপনার বোনকে, আপনার মাকে, বাচ্চাকে। তাইলে ওয়াজের সার্থকতা আছে না, যে এত টাকা দিয়ে মাহফিল করার লাভটা কি যদি আপনি ওই কান দিয়ে শুনেন ওই কান দিয়ে বের করে দেন। তাইলে আজকে একটা বুনিয়াদী কথা বলবো, একটা হাদিসের আলোকে, একটা হাদিসের আলোকে একটা ওয়াজ। হাদিসটি বলার আগে প্রথমে বলি, পুরো কুরআন শরীফের মধ্যে মর্যাদার দিক থেকে সবচেয়ে মর্যাদাবান সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা। এবং কি সূরাতুল ফাতিহাকে বলা হয় উম্মুল কিতাব, সমস্ত কুরআনের মা। আল্লাহর নবী বলেছেন সূরা ফাতিহার মতো কোন সূরা না আগের কোন আসমানি কিতাবে নাজিল হয়েছে, না এই কুরআনের মধ্যে ফাতিহার বরাবর কোন সূরা আছে। একইভাবে আল্লাহর নবীর যতগুলো হাদিস আছে, সমস্ত হাদিসের মধ্যে আমি আপনাদেরকে আজকে যে হাদিসটা বলবো, সেই হাদিসের মর্যাদা একই রকম যেরকম সূরা ফাতিহার মর্যাদা পুরো কোরআনের মধ্যে। যেভাবে সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কিতাব, কুরআনের মা, একইভাবে এখন আমি যে হাদিসটা বলবো সেই হাদিসটাকে বলা হয় উম্মুস সুন্নাহ, অর্থাৎ সমস্ত সুন্নতের মা। এই হাদিসটা মুখস্থ পুরোটা আপনি করতে পারবেন না, লম্বা কথাবার্তা, কিন্তু আপনি পুরো বিষয়টা বুঝে যাবেন এবং গিয়ে আপনার সন্তানকে আপনি অবশ্যই এটি শিখাবেন। এটা হচ্ছে আমার দাবি। আমরা শুরু করি, যেহেতু বেশি সময় নাই, লম্বা করার সুযোগ নেই। সাহাবীরা বলেছেন এই হাদিসটা আপনি দুনিয়ার সমস্ত হাদিসের কিতাবে পাবেন। এই জন্য কোন কিতাবে আছে সেটি আর বলছি না, হাদিসের যত কিতাব আছে প্রত্যেক কিতাবে এই হাদিস পাবেন। এই হাদিস সাহাবায়ে কেরামের মধ্যে প্রায় এক জামাত মানুষ বর্ণনা করেছেন, কারণ সবার সামনে ঘটনা হয়েছে। ঘটনা কি? আল্লাহর নবী বসে আছেন, সামনে সাহাবীরা বসে আছেন। ওই সময় এক মুসাফির আসলেন। সাহাবীরা বললেন আমরা মুসাফিরকে দেখে একটু অবাক হয়ে গেলাম, কারণ উনাকে আমরা কেউ চিনি না, মদিনার বাইরে থেকে আসছেন। কিন্তু বাইরে থেকে আসলে চেহারার মধ্যে যে একটা ক্লান্তি আসে, ওইরকম কোনো ক্লান্তি নাই, বরং তার কাপড়টা দবদবে সাদা, চুলটা খুব সুন্দর পরিপাটি করা, খুব কুচকুচে কালো, ধুলাবালি লেগে আছে এরকম নয়, খুব পরিপাটি চেহারা। তিনি এসে আমাদের মজলিসের মধ্যে ঢুকে গেলেন এবং সামনে বাড়তে বাড়তে একেবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে নামাজে আমরা যেরকম বসি আদবের সাথে, এইরকম আল্লাহর নবীর সামনে বসে পড়লেন এবং দুটি হাত
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরু মুবারকের উপর অথবা তার নিজের উরুর উপর রেখে দিলেন ওই মুসাফির। সাহাবীরা বললেন, আমরা দেখলাম শাদীদু বিয়াদিস সিয়াবি ওয়া শাদীদু সাওয়াদিস শি'r, ওই যে মুসাফির উনার শরীরে দবদবা সাদা কাপড়, চুলগুলো খুব পরিপাটি করা, কুচকুচে কালো, কোনো ক্লান্তি নাই। নর্মালি মরুভূমি দিয়ে যখন আপনি আসবেন, উঠে চড়ে ঘোড়ায় চড়ে ধুলাবালি লাগবে। আমি গাড়ি দিয়ে সিলেট থেকে আসছি, তারপরে মনে হচ্ছে একটু ক্লান্তি লাগতেছে। উনি তো আসছেন ঘোড়া দিয়ে বা উট দিয়ে। উনি বসে, সাহাবীরা বলেন আমরা অবাক হয়ে তাকিয়ে আছি, দেখে মনে হচ্ছে যে উনি আল্লাহর নবীর খুবই পরিচিত, অথচ আমরা কেউ তাকে চিনি না। তিনি প্রথমে বললেন, প্রশ্ন করলেন, বললেন আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে বলুন ইসলাম কাকে বলে। কত বুনিয়াদি প্রশ্ন, আমি বলেছিলাম না এই বুনিয়াদি প্রশ্নগুলোর জবাব আমরা মক্তবে শিখেছি। আজ মক্তব নাই বলে আমি অন্তত 20টা মাহফিলে এই হাদিস বলেছি, কমসে কম 20টা মাহফিল হবে। কারণ ওয়াজের উদ্দেশ্যই হচ্ছে আপনাদেরকে এরকম কিছু শিখিয়ে যাওয়া যে কথাগুলো পরবর্তীতে অন্যদের কাছে পৌঁছাবে। ইসলাম কাকে বলে, খুবই বুনিয়াদি প্রশ্ন। নিজেকে যে মুসলমান বলেন, ইসলামের দাওয়াত দেন, দ্বীনি খেদমত করেন, এই করেন সেই করেন, হোয়াট ইজ ইসলাম? আল্লাহর নবী জবাব দিলেন, আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাতা ওয়া তু'তিয়াজ যাকাতা ওয়া তাসুমা রমাদানা ওয়া তাহুজ্জাল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। বললেন ইসলাম হচ্ছে 5টা জিনিসের সমষ্টি। ইসলাম হচ্ছে 5টা জিনিসের সমষ্টি। প্রথমটা হচ্ছে শাহাদত, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, এই শাহাদত। 2 নম্বর নামাজ কায়েম করা। 3 নম্বর যাকাত আদায় করা। 4 নম্বর রমজান মাসে রোজা রাখা। 5 নম্বর সামর্থ্য থাকলে হজ করা। এই 5টা থেকে একটাও বাদ দিলে ইসলামের ছাদ ভেঙে পড়বে। ইসলামের ছাদকে টিকিয়ে রাখতে হলে নিচে কমসে কম এই 5টা খুঁটি আপনাকে গাঁথতেই হবে। 4 কোণার 4টা, নামাজ রোজা হজ যাকাত। আর ঈমান যেটা, কালিমা যেটা, এটা হচ্ছে নিচের ফাউন্ডেশন। নিচে একটা ফাউন্ডেশন, উপরে লিন্টার থাকে, এর উপরে ছাদ হয়, ধরেন এটা ইসলাম। ওই ব্যক্তি বললেন সাদাক্তা, আপনি ঠিক বলছেন। সাহাবীরা বললেন আমাদের রাগ উঠে গেল, তুমি কিভাবে বুঝলে ঠিক বলছেন? কারণ কাউকে যদি আমি ঠিক বলছেন তাইলে বোঝা গেল আমার আগ থেকে জানা আছে। সাহাবীদের হিসাব হচ্ছে আমার নবী তোমাকে শিখিয়েছেন, আর তুমি কোন জায়গার কোন বাপু এসে বলতেছো ঠিক বলছেন। সাহাবীদের আদব ছিল আল্লাহর নবীর জন্য। মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহুর চাচা একবার আল্লাহর নবীর কাছে আসলেন। এসে মহব্বতের জন্য, উনি মুসলমান নন, মুশরিক ছিলেন, কিন্তু মহব্বত বশত আল্লাহর নবীর দাড়ি মুবারকে হাত দিয়ে কথা বলতে শুরু করলেন। আরবরা খুব মায়া দেখানোর জন্য দাড়িতে হাত দেয়, তো সাহাবীরাও একে অন্যের দাড়িতে হয়তো হাত দেন, কিন্তু নবীর দাড়িতে হাত দেওয়া ওইটা লিমিটের বাইরে। মুগীরা রাদিয়াল্লাহু আনহু ঠাস করে তার চাচার হাতে বাড়ি দিলেন, চাচা হাত নামান, চাচা আপনি ঠিক আছে, আমার দাড়ি পর্যন্ত হাত দেওয়া ঠিক আছে, আবু বকর পর্যন্ত ঠিক আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এইরকম দুস্তি চলবে না। আল্লাহর নবীর জায়গা যখন আসবে ওই মাকামটা অন্য ধরনের। যাই হোক, সাহাবীরা বললেন আমরা বসে আছি, কারণ সাহাবীরাও চিন্তা করলেন যে এই প্রশ্ন তো আমরা কোনোদিন করি নাই। 2 নম্বর উনি প্রশ্ন করলেন আখবিরনি আনিল ঈমান, আমাকে বলুন ঈমান কাকে বলে। আরেকটা বুনিয়াদি প্রশ্ন। প্রথমটা ছিল ইসলাম কাকে বলে, এখন হচ্ছে ঈমান কাকে বলে। আল্লাহর নবী জবাব দিলেন আল ঈমানু আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এতটুকু। ঈমান হচ্ছে 6টা বিষয়ের উপর বিশ্বাস করার নাম। প্রথমে বিশ্বাস করা আল্লাহর উপর, তারপরে ফেরেশতাদের উপর, তারপরে যত আসমানি কিতাব আল্লাহ নাজিল করেছেন সবগুলোর উপর। মানতে হবে না সবগুলো, খালি বিশ্বাস করতে হবে। মানতে হবে শুধু একটা, যেটা আল্লাহ আপনাকে দিয়েছেন। 4 নম্বর, যত নবী রাসূল আল্লাহর পক্ষ থেকে এসেছেন সবাইকে বিশ্বাস করতে হবে। মানতে হবে না, মানতে হবে শুধু আপনার জনকে। 5 নম্বর, আখিরাতের উপর। আখিরাত বলতে মৃত্যু পরবর্তী থেকে নিয়ে যাবতীয় যা কিছু আছে সবই আখিরাতের অন্তর্ভুক্ত। কবরের সওয়াল জবাব থেকে শুরু করে হাসরের ময়দান, জান্নাত জাহান্নাম, বিচার আদালত, যা কিছু আছে সব জমিয়ে ইন টোটাল আখিরাত।
আর 6 নম্বর হচ্ছে তাকদীরের উপর। দুইটা বিষয় একটু ব্যাখ্যা করার দাবি রাখে, বাকিগুলো আপনারা বুঝতে পারছেন জানি। দুইটা বিষয়, একটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান মানে কি, আর একটা হচ্ছে তাকদীর মানে কি। আল্লাহর প্রতি যে আমরা ঈমান আনি, কি হিসাবে ঈমান আনি? ধরেন আমাকে রফিক ভাই বললেন, ভাই আমি আপনাকে বড় পছন্দ করি, কোনো না কোনো ক্ষেত্রে বা কোনো না কোনো হিসাবে তো পছন্দ করেন। পছন্দেরও তো একটা ক্ষেত্র থাকতে হবে, যে আপনাকে আমি ভাই হিসাবে খুব পছন্দ করি, বা আপনাকে আমি বন্ধু হিসাবে খুব পছন্দ করি, বা বক্তা হিসাবে খুব পছন্দ করি, বা লেখক হিসাবে খুব পছন্দ করি। কোনো একটা তো ক্ষেত্র। আমরা আল্লাহকে যে বিশ্বাস করি, কি হিসাবে বিশ্বাস করি? আপনি যান, চলে যান কালিমার মধ্যে আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুইটা পার্ট, লা ইলাহা ইল্লাল্লাহ এক পার্ট, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক পার্ট। মুহাম্মাদুর রাসূলুল্লাহ পার্ট আপাতত রাখছি। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে যদি আসেন, আপনি কি বলছেন? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই জায়গায় আমি সবসময় একটা জিনিস, একটা কথা এড করি, সেটা হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এরকম বিষয়টাকে না বুঝে বোঝা উচিত এভাবে। এই দুনিয়াতে যদি আপনি দেখেন, বিভিন্ন মানুষ তার ইচ্ছা মতো বিভিন্ন মাবুদ বানিয়ে নিয়েছে। আপনার আশেপাশে যদি হিন্দু মানুষ থাকেন, তাহলে দেখবেন তাদের কত মাবুদ। প্রত্যেক সিজনে সিজনে নতুন নতুন পূজা হয়, দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, আরো কত কিছু। তো তাদের তো মাবুদ আছে। হিন্দু ধর্মে মাবুদ এত বেশি, 33 কোটি খুদা হিন্দু ধর্মে। আবার দেখবেন অন্যান্য ধর্মেরও এরকম নানান ধরনের মাবুদ রয়েছে। বর্তমানে পৃথিবীতে একটা জাতি বেরিয়েছে, খ্রিস্টানদের থেকে ভেঙ্গে আলাদা হয়ে, দাজ্জালি এক ফিতনা বর্তমানে দুনিয়াতে চলছে, যারা নিজেদেরকে বলে স্যাটানিস্ট, শয়তানের পূজারী। এরা শয়তানকে তাদের রব বিশ্বাস করে এবং সরাসরি ডেকে বলে যে উই সোল্ড আওয়ার সোল টু দ্য ডেভিল। আমরা আমাদের রূহকে শয়তানের কাছে বিক্রি করে দিয়েছি। অথচ আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ জান্নাতের বিনিময়ে মুমিনদের জানমাল কিনে নিয়ে গেছেন। যে তোমার জানমাল তোমার নয়, আল্লাহর। আল্লাহ যেখানে ইচ্ছা সেটি ব্যবহার করবেন। আল্লাহ রূপ দিলে আলহামদুলিল্লাহ, শিফা দিলেও আলহামদুলিল্লাহ, মারলেও আলহামদুলিল্লাহ, বাঁচালেও আলহামদুলিল্লাহ। তাইলে যেটি আল্লাহর উপর বিশ্বাস বলতে কি বুঝায়? বলতে বুঝায় এটা যে এই দুনিয়াতে মানুষ লাখো লাখো ঈশ্বর, দেবতা, গড বানিয়েছে। মানে ইবলিস যাকে যেভাবে নাচাতে পারে সেভাবেই নাচিয়েছে। এই সমস্ত খুদাগুলোর মধ্যে দাঁড়িয়ে যখন আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এর মূল অর্থ হচ্ছে লাইসা ফিহি ইলাহুন হাক্কুন ইল্লাল্লাহ। তুমি যতই খুদা বানাও, 33 কোটি কেন 33,000 কোটিও যদি বানিয়ে নাও, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আমার ইবাদত কবুল করার দাবি বা যোগ্যতা আর কারোর মধ্যে নাই। আসল বিষয়টা বুঝতে পারছেন? অর্থাৎ তুমি যত মাথা নোয়াও না কেন, আমি জানি যে তোমার সামনে যাকে রেখে তুমি মাথা নোয়াচ্ছ, তার এই দাবি নাই যে তোমার মাথার সেজদা সে নিতে পারবে। এটা একমাত্র আল্লাহর জন্য। মাঝে মধ্যে মানুষ কি করে, এটা আমি মাঝে মধ্যে বলি যে আমরা মাথা দিয়ে আল্লাহকে সেজদা করি, ঠিক আছে। মাঝে মধ্যে আমাদের অন্তর আল্লাহ ব্যতীত অন্য কাউকেও সেজদা করে। কিভাবে? দেখেন, আপনি এক কোম্পানিতে চাকরি করেন, আসরের নামাজের টাইম হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলেছেন নামাজ পড়ার জন্য আসরের, আপনি পড়ছেন না কারণ বস নিষেধ করেছেন। বস নিষেধ করেছেন, তাহলে আপনি বসকে কষ্ট দিতে চাচ্ছেন না, কিন্তু আল্লাহর আদেশ যে অমান্য করছেন সেই দিকে কিন্তু খেয়াল নাই। আল্লাহ নারাজ হলে হোক, কিন্তু বসকে নারাজ করা যাবে না, হিসাবটা তো এরকম। তাইলে আপনি মাথা দিয়ে সেজদা করে আল্লাহকে আপনি বোকা বানিয়ে দেবেন? এত সহজ? আল্লাহ তো ভালো করে জানেন আপনার অন্তর তো বসকে সেজদা করতেছে। হিসাবটা এরকম না? আমাদের প্রত্যেকের মধ্যে একটা ফেরাউন বসবাস করে। হ্যাঁ, ফেরাউনের শক্তি ছিল তাই সে অনেক নাফরমানি করেছে। আমাদের শক্তি নাই থাকলেও আমরাও এরকম নাফরমানি করতাম। মানুষ এইরকম নাফরমান যে মানুষ আল্লাহ রাব্বুল আলামিন যে মানব জাতির আদি পিতা আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের মাধ্যমে সেজদা করিয়ে ইজ্জত দিয়েছিলেন, সেই মানুষ নিজের হাতে পুতুল বানিয়ে সেই পুতুলকে সেজদা করছে। আপনি একবার চিন্তা করে দেখুন, শয়তানও আমাদের অবস্থা দেখে হাসে যে এদের অবস্থা তো আমার চেয়ে বত্তর।
ছাগলের সামনে, গরুর সামনে, সাপের সামনে, ব্যাঙের সামনে সূর্য উঠতেছে, একবার সেজদা, ডুবতেছে দুইবার সেজদা। ও আল্লাহ, খালি সেজদাই করতেছে। এমন নামাজ যেখানে খালি সেজদা আর সেজদা, দাঁড়াতেই পারলে না তুমি, তোমার কোনো মেরুদণ্ডই নাই। শয়তান যাকে শিরকের মধ্যে নিয়ে গেছে, বুঝবেন এই মানুষটা কোনোদিন আর মাথা তুলে দাঁড়ানোর শক্তি থাকবে না। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহির একটা শের আমি আপনাকে বলি। তিনি বলেছিলেন, वो एक सजदा जो तुझे गिरा गुजरता है देता है आदमी को हजार सजदों से निजात। আল্লাহরে একটা সেজদা করতে তোমার কোমরে ব্যথা করে, কিন্তু তুমি বুঝতে পারো না ওই এক সেজদা আল্লাহকে করার কারণে বাকি হাজারটা মানুষের সামনে হাজারটা সেজদা করা থেকে তুমি বেঁচে যাচ্ছ। যে আল্লাহর সামনে মাথা নোয়ায়, তার অন্য কারোর সামনে মাথা নোয়ানোর প্রয়োজন পড়ে না। যে রাতের অন্ধকারে উঠে সেজদায় গিয়ে আল্লাহর কাছে কাঁদে, তার দিনের ফর্সার মধ্যে কখনো কাঁদা লাগে না। হিসাবটা এরকম, খুবই সহজ, 2 2 4। এখানে এত মাথা খাটানোর কিছু নাই। যে আল্লাহর সামনে মাথা নুয়াচ্ছে, আল্লাহ বাকি সব কিছুকে তার সামনে নুইয়ে দেবেন। আর যে বাকি সবার সামনে নুয়ে যাচ্ছে, তার ইজ্জত তো আপনিই বুঝতে পারেন। অতএব আল্লাহর উপর বিশ্বাস মানে হচ্ছে লাইসা ফীহি ইলাহুন হাক্কুন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার ইবাদত, ইবাদত বলতে খালি নামাজ রোজা নয়, ইবাদত বলতে আমার পুরো জিন্দেগিতে যার হুকুম আমি চূড়ান্ত মনে করব, আমি মনে করব যে আমার বিচারক আল্লাহ, আমাকে হুকুমদাতা আল্লাহ। হ্যাঁ, আল্লাহর হুকুমের অধীনে মায়ের হুকুমটাও আমি মানব। মা যদি বলেন বাবা দাড়িটা শেভ করে ফেলো, করব না, কারণ এটি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের বিরুদ্ধে চলে যায়। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর আদেশের বিরুদ্ধে কোনো মাখলুকের আদেশ পালন করা যাবে না। হ্যাঁ, আল্লাহর আদেশের অধীনে নেতার আদর্শ পালন করব, বাবারটাও, মায়েরটাও, উস্তাদেরটাও, স্ত্রী করবে স্বামীরটাও অবশ্যই, ছোট ভাই করবে বড় ভাইটাও অবশ্যই, কিন্তু এটা আল্লাহর আদেশের অধীনে, এটা ইন্ডিপেন্ডেন্ট নয়, স্বাধীন নয়। আপনার ইচ্ছা পরাধীন। যত সময় পর্যন্ত আপনার জীবনের প্রত্যেকটি ক্ষেত্রকে আপনি আল্লাহর হুকুমের গুলাম বানাতে না পারবেন, শুধুমাত্র নামাজ পড়ে আপনি জান্নাতে যেতে পারবেন না, এই চিন্তাও বাদ দিয়ে দেবেন। আল্লাহ বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষকে একমাত্র আমি আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, মানুষ এবং জিনকে। তো নামাজ তো আপনি সারা জিন্দগি পড়তে পারবেন না। নামাজের টাইম কত সময়? দিনে 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়তে কতক্ষণ যায়? 1 ঘন্টাও যায় না সত্যি কথা করতে। আমরা যেরকম 4G স্পিডে নামাজ পড়ি, সেরকম স্পিডে হইলে তো আরো কমে যাওয়ার কথা। ঢাকায় শুনলাম এক ইমাম সাহেব, ঢাকায় না কোন এক জায়গায় জানি শুনলাম, মুফতি সাহেব বলেছিলেন আমাকে, তারাবির 20 রাকাত সে 10 মিনিটে পড়াই ফেলছে, তাও আবার খতম তারাবি। সুবহানাল্লাহ বা নাউজুবিল্লাহ, যে কোনো একটা আর কি। তারাবির 20 রাকাত নামাজ সে খতম তারাবি পড়াইছে 10 মিনিটে। ওই ব্যক্তি তো সূরা ফাতিহার হক আদায় করতে পারে নাই। তাহলে এইরকম নামাজ পড়ে, আচ্ছা তাও বুঝলাম নামাজ ওকে, কিন্তু সারা জিন্দগির তো আপনি নামাজ রোজা করবেন না। তাহলে আল্লাহ যে বলেন তোমাদেরকে তৈরি করেছি কেবল আমার ইবাদতের জন্য, তার মানে হচ্ছে নামাজ রোজা হচ্ছে মৌলিক ইবাদত। এছাড়াও এগুলো মৌলিক করতেই হবে। এছাড়াও আপনার পুরো নিজামে জিন্দগির যত দিক রয়েছে সবগুলো আল্লাহর হুকুমের অধীনে আসতে হবে। আপনি এরকম বলতে পারবেন না যে আল্লাহ তুমি মসজিদে, তুমি কিন্তু ব্যাংকে নয়। আল্লাহ রাব্বুল আলামিন ব্যাংকেও, সেখানে গিয়েও যদি আপনি সুদী লেনদেন করেন, সেখানেও আল্লাহকে ভয় করতে হবে। যদি না করেন, মসজিদে এসে খালি সেজদা দিয়ে আপনি আমাকে বোকা বানাতে পারবেন, ফেরেশতাকেও পারবেন, আল্লাহকে পারবেন না। এটা মনে রাখা দরকার। আপনি বাজারে গেছেন, সাথে এটা মনে রাখতে হবে, আমার নবী বলেছেন মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যবসার ক্ষেত্রে প্রতারণা করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আল্লাহ নবী বলেছেন যে ওজনে কম দে তার উপর লানত পড়ে। তাহলে আপনি বলবেন না ওইটা নামাজের বিষয়, এটা আল্লাহকে মানবো, বাকিটাতে মানবো না, আমার ব্যবসা আমার। নো 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 নো, এটা ইসলাম নয়। তাইলে এটা ইবাদত নয়। যখন আপনি কাউকে টাকা ধার দিয়েছেন বা ব্যাংকে টাকা জমা রেখেছেন, সুদ খাওয়ার সম্ভাবনা আছে, সুযোগও আছে, কিন্তু আপনি বাদ দিলেন কারণ আপনার রব নিষেধ করেছেন, আপনি আল্লাহর বান্দা হয়ে গেলেন। তখন আপনি বুঝবেন আপনি আল্লাহর বান্দা হয়ে গিয়েছেন। এটা অনেক বড় একটা কনসেপ্ট, মানুষ বুঝে না আসলে। মানুষ মনে করে খ্রিস্টানদের একটা ফিলোসফি হচ্ছে যে ঈশ্বর তো চার্চের ভেতরেই। ইসলাম আমাদেরকে এটি শেখায় না ঈশ্বর চার্চের ভেতরে না, আমাদের আল্লাহ শুধুমাত্র মসজিদের ভেতরে নয়।
যতক্ষণ পর্যন্ত আপনার জিন্দগির প্রত্যেকটা কাজের মূল মধ্যখানে আল্লাহ রাব্বুল আলামিনের জাতে পাককে আপনি নিয়ে আসতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত মুসলমানি, ওই সকল নামে মুসলমানি, ওই সকল মুসলমানরা দুনিয়াতে ইসলামের কি খেদমত করে ফেলবে, নিজেরটাই নিয়ে টানাটানি। তাইলে আল্লাহর উপর বিশ্বাস মানে আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্র, এভরি অ্যাসপেক্টস অফ ইয়োর লাইফ, আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্র যতক্ষণ না আল্লাহর হুকুমের অধীন হবে, ততক্ষণ পর্যন্ত ওই নাম কাওয়াজকে মুসলমান হয়ে কি লাভ হবে আল্লাহু আ'লাম। আর 2 নম্বর তাকদীর, যেটা বলছিলাম, বাদ বাকি ঈমান তো বুঝতে পারছেন। তাকদীর যেটি বলছিলাম, তাকদীরটা একটু গুরুত্বপূর্ণ, অনেকেই বুঝেন না। তাকদীর মানে কি? তাকদীর মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইলম, আল্লাহর ইলম। আল্লাহ খুব ভালো করে জানেন আপনার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। এবার আপনি যদি বলেন তাইলে ওই যখন ভালো মন্দ সব আল্লাহ লিখে রেখেছেন, সেটা আমি চুরি করলে আমার দোষ না, দোষ আল্লাহর, এরকম যদি বলেন, তাহলে আপনি তাকদীর বুঝতে পারেন না। এই জন্য আমি আপনাকে বলছি না, এক নাস্তিক ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকার সময় আমাকে এই যুক্তি দিয়েছিলেন, এই জন্য আমি আপনাদেরকে আগ থেকে ক্লিয়ার করে দিচ্ছি। তাকদীর হচ্ছে আল্লাহর ইলম, আল্লাহ জানেন, বাট ওই জানাটা আপনার কাজের উপর কোনো আসর করে না। কারণ হচ্ছে আপনার স্বাধীন ইচ্ছার মালিক আল্লাহ আপনার নিজেকে বানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিয়ে দিয়েছেন স্পষ্ট করে। এরপরে বলেছেন ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, চাইলে মুমিন হও, চাইলে কাফির থাকো। জবরদস্তি কাউকে হেদায়েত দেওয়া আল্লাহর উদ্দেশ্য নয়। এবার আল্লাহ রাব্বুল আলামিন, একজন চোর যখন চুরি করতে চায়, সে তো অবশ্যই চুরির জন্য তার শক্তির প্রয়োজন রয়েছে। এই শক্তিটা তাকে আল্লাহই দিচ্ছেন, কারণ সে আল্লাহর কাছে চাচ্ছে আল্লাহ আমি চুরি করবো, শক্তি দাও। কিন্তু আল্লাহ যে তাকে শক্তি দিচ্ছেন, এর মধ্যে কিন্তু আল্লাহর সন্তুষ্টি নাই। তাইলে বোঝা গেল আল্লাহর তৌফিক এবং আল্লাহর খুশি দুইটা এক জিনিস নয়। যেমন ক্লাসে ছাত্ররা বসে আছে, ছাত্ররা উস্তাদকে বললো, একজন ছাত্র, যে উস্তাদ আমি প্রস্রাব করে আসি। তুমি বলে না, তুমি 2 মিনিট আগে গেছো, একবার বসো, এখন পরে যাও। সে বলে জি না, চলে যাই। উস্তাদ বলে না, বসো। সে আবার বলে চলে যাই, চলে যাই, চলে যাই, চলে যাই। উস্তাদ এক সময় বিরক্ত হবে, বলে যাও, যা ইচ্ছা করো। ওইটা কি খুশি হয়ে বলেছেন তিনি, বা ওইটা কি অনুমতি? ওটা তো অনুমতি নয়, এটা তো তিনি বলেছেন যাও, যা ইচ্ছা করো। তো একজন আল্লাহ কুরআন শরীফে বলেছেন, ওমান ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। হেদায়েত এত স্পষ্ট হওয়ার পরও যারা আমার রাসূলের পথ ছেড়ে, আমার রাসূলের বিরোধিতা করে এবং মুসলমানদের পথ ছেড়ে ওই কাফিরদের সাথে গিয়ে মিলে যায়, সে যে পথে যেতে চায় আমি আল্লাহ তাকে সে পথেই নিব এবং এক সময় গিয়ে জাহান্নামে নিক্ষেপ করব। বাবারে, তোমাকে এত বলার পরও তুমি সুদি কারবার ছাড়বে না, সমস্যা নাই, আল্লাহর ফেরেশতা এসে তোমাকে আটকাবেন না, যা ইচ্ছা করো, এক সময় তো তোমার বিচার হবে। তাকদীর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো করে জানেন আমরা কি করেছি, কি করছি আর কি করব। কিন্তু যেহেতু আল্লাহ আমাদের ইচ্ছাকে আমাদের অধীনে নিয়ে দিয়েছেন, তাইলে আমরা ইচ্ছা খাটিয়ে যে কাজগুলো করব সেগুলো বিচার হবে। আর যেখানে আমাদের ইচ্ছা নাই সেখানে আল্লাহ বিচারও করবেন না। যেমন আল্লাহ মা বাবা বাছাই করার সুযোগ তো আমাদেরকে দেন নাই। আল্লাহ যে সিদ্ধান্ত নিয়েছেন যে মা বাবার ঘরে আসবো, সেই মা বাবার ঘরেই এসেছে। তাইলে আল্লাহ কখনো আপনাকে প্রশ্ন করবেন না, তুমি অমুকের ছেলে কেন? এটা তো আমার ইচ্ছার উপর না, আমার মৃত্যু আমার ইচ্ছার উপর না, ওইটা আল্লাহ যতদিন হায়াত রেখেছেন। আপনি যদি আত্মহত্যা না করেন, আত্মহত্যা করলে আপনি আল্লাহর নিয়ামতকে, জিন্দেগিকে অস্বীকার করছেন, এটা অপরাধ। নইলে আল্লাহ কখনো জিজ্ঞেস করবে না, এই তুমি সিলেটে কেন মরেছো, কেন ঢাকায় মরো নাই? এইটা তো আমার ইচ্ছার উপর নয়। বুঝতে পেরেছেন? তাইলে যে বিষয়গুলো আমার ইচ্ছার বাইরে, সেগুলোর কোনো বিচার হবে না, সেগুলো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। আর যেগুলো আমার ইচ্ছার অধীন, সেগুলোর উপর আমার বিচার হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানেন কি না জানেন, বা কি জানেন সেটিও তো আমি জানি না। সুতরাং এই চিন্তায় পড়ার দরকার নাই যে আমার ভবিষ্যৎ তো আল্লাহ ভালো জানেন, জান্নাতে কি জাহান্নামে খামাখা নামাজ পড়ে আর কি করব। আল্লাহ কি জানেন সেটাও তো তুমি জানো না। তো আল্লাহ হয়তো জানেন যে তুমি তাওবা করে ফিরে আসবে তার পথে, তো ঠিক আছে, তাওবা করে ফেলো। আল্লাহর নবীকে সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কল্যাণ অকল্যাণ সব তো আল্লাহর হাতে, তিনি জানেন। আল্লাহ নবী বললেন হ্যাঁ। সাহাবীরা, একজন সাহাবী বললেন, ইয়া রাসূল, তাহলে আমরা নেক আমল কেন করি? আল্লাহ নবী বলেন, আল্লাহ কি জানেন সেটা কি তুমি জানো? তিনি বলেন না। আল্লাহ নবী, তাইলে নেক আমল করো, কারণ আল্লাহ কি জানেন না জানেন বাদ দাও ওইটা। আল্লাহ তো তোমাকে ওয়াদা দিয়েছেন যে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা।
আল্লাহ বলেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ তোমাকে ক্যাটাগরি দিয়ে দিয়েছেন, ঈমান আনলে নেক আমল করলে আমি জান্নাত দেব। আল্লাহ কি জানেন না জানেন তোমার ওটা নিয়ে চিন্তা করার তো কোনো কারণ নাই। এই জন্য তাকদীরের উপর বেশি করে মাথা মগজ দৌড়ানো আপনার ঈমানকে নষ্ট করে ফেলবে। আপনি শুধু এতটুকু বিশ্বাস রাখুন যে আমার কল্যাণ ও কল্যাণ সব আল্লাহর পক্ষ থেকে আসে, সব আল্লাহ জানেন। আর আল্লাহর হেদায়ত কুরআনের আকারে আমার সামনে স্পষ্ট আছে। আমি কুরআন এবং সুন্নাহর মধ্যে যা পেয়েছি সেই অনুযায়ী আমল করব। আল্লাহ ওয়াদা দিয়েছেন জান্নাতে প্রবেশ করাবেন। এর বাইরে আল্লাহ কি জানেন না জানেন, বাবারে আল্লাহর ইলম হচ্ছে অসীম, তোমার ব্রেন হচ্ছে সীমাবদ্ধ। এবার তুমি যদি চিন্তা করো এই বোতলের মধ্যে পুরো বঙ্গোপসাগরের সমস্ত পানিকে ঢুকিয়ে ফেলতে পারবে? পারবে না, কারণ বঙ্গোপসাগরের পানি এত বিশাল আর তোমার বোতলটা ছোট। এবার তুমি কি করে মনে করো তোমার এই এতটুকু ব্রেইনের মধ্যে আল্লাহর ইলমকে তুমি পুরোপুরি ঢুকিয়ে ফেলো? এটা তো সম্ভবই না। এটা হচ্ছে তাকদীর। তাইলে আল্লাহর নবী ওই মুসাফিরকে বললেন যে ইসলাম হচ্ছে 5টা বিষয়ে আমল করার নাম, আর ঈমান হচ্ছে 6টা বিষয়ে বিশ্বাস করার নাম। দেখেন, উল্টাপাল্টা করবেন না। আবার ইসলাম মানে বিশ্বাস করা না, ইসলাম হচ্ছে পালন করা। আপনি বললেন আমি নামাজের উপর খুব বিশ্বাস করি কিন্তু নামাজ পড়ি না, এখানে লাভ নেই। এখানে বিশ্বাস করার বিষয়ই নয়, বিশ্বাস করার বিষয় ফেরেশতার উপর। খালি বিশ্বাস করলেই হবে যে ফেরেশতা আছেন, খালাস, আর কিছুই লাগবে না। কিন্তু নামাজের ক্ষেত্রে আল্লাহ নবী বলেছেন তুকিমাস সালাত, নামাজ তোমাকে কায়েম করতে হবে। ও তুদিয়াজ যাকাত, যাকাত আদায় করতে হবে। ও তাসুমা রমাদান, রমজানের রোজা পালন করতে হবে। ও তাহুজ্জাল বাইত, এবং আল্লাহর ঘরের হজ করতে হবে। ওইগুলা করার উপর। আর ঈমানটা হচ্ছে বিশ্বাস করার উপর। বুঝতে পেরেছেন? ওই ব্যক্তি বললেন আপনি ঠিক বলছেন। 2টা প্রশ্ন হয়ে গেল, ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে। 3 নম্বর তিনি বললেন আখবিরনি আনিল ইহসান, আমাকে বলুন ইহসান কাকে বলে। ইহসান অর্থ হচ্ছে কোনো জিনিসকে সুন্দর করা। এই মাহফিলটা আপনারা এই হাওড়ের মধ্যে করতে পারতেন একটা চেয়ার রেখে, কিন্তু এরকম করেছেন একটা জিনিসের সৌন্দর্য আছে, যে জিনিসটা যেভাবে খাটে সুন্দর লাগে। আমি স্যান্ডেল নিয়ে চলে আসতে পারতাম, এটা ময়লা হয়ে যাবে, সুন্দর না বিষয়টা, এই জন্য স্যান্ডেল নিচে রেখে আসছি। উদাহরণ দিলাম। এটা হচ্ছে ইহসান, যে কোনো কাজকে সুন্দর করে করা। তো ইহসান ইসলামের একটা বুনিয়াদী চিন্তা। ওই মুসাফির বললেন যে ইহসান কাকে বলে। আল্লাহ নবী জবাব দিলেন, শুনুন জবাব দিলেন, আল ইহসানু আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ইহসান হচ্ছে তুমি এমন ভালো করে, এমন সুন্দর করে আল্লাহর ইবাদত করবে যেন তুমি নিজের চোখে তোমার রবকে দেখতে পাচ্ছ। নামাজে যখন দাঁড়াবে এই মনোভাব নিয়ে দাঁড়াবে। ফাইন লাম তাকুন তারাহু, যদি সেই লেভেলে পৌঁছাইতে না পারো, কারণ এই লেভেল তো সহজ বিষয় নয়, ফাইন্নাহু ইয়ারাকা, তাইলে মিনিমাম কমসে কম এতটুকু চিন্তা করো যে তিনি তোমাকে দেখতে পাচ্ছেন। তাহলে লেভেল 2টাই। আমাদের তো এরও নিচ্ছে অবস্থা, একটা মশা গেলেও আমরা বুঝতে পারি সামনে দিয়ে মশা গেছে। সাহাবীরা তীর মারলেও বুঝতে পারতেন না নামাজে কেউ একজন তীর মারছে। পার্থক্য এই জায়গায়, তারা যখন দাঁড়াতেন বুঝতে পারতেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর জন্য দাসত্বের মতো দাঁড়াও। এটা অনেক বড় কিছু। ফুলদুলি সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে একবার চ্যানেল আই থেকে, চ্যানেল আই টেলিভিশন আছে না, চ্যানেল আই থেকে একবার তারা গিয়েছিল ফুলতলিতে রমজান মাসে কিভাবে কিভাবে হয় এইগুলা ভিডিও করার জন্য। আমি ছোট ছিলাম, তো বিকালে ফুলতলি সাহেব বসে আছেন, আমরা পাশে দাঁড়িয়ে আছি। তো চ্যানেল আইয়ের সাংবাদিক ফুলতলি সাহেবকে জিজ্ঞেস করলো যে আপনাকে মানুষ পীর সাহেব বলে, পীর সাহেব বা পিরাকি জিনিসটা কি আসলে? ফুলতলি সাহেব জবাব দিলেন, পিরাকি হচ্ছে সুন্দর করে আল্লাহর ইবাদত করা। তখন তো আমি সেটাই তার কাছ থেকে শুনেছি, শিখে গেছি। পরবর্তীতে যখন এই হাদিসটা আমি পড়েছি বুঝতে পেরেছি ফুলতলি সাহেব আল্লাহর নবীর কাছ থেকে জবাব পেয়ে জবাব দিয়েছেন। কারণ এই জবাবটা মূলত কার? মূলত আল্লাহর রাসূলের। যে ইহসান হচ্ছে এমন করে আল্লাহর ইবাদত করা যেন তুমি চোখের সামনে আল্লাহকে দেখতে পাচ্ছ। এবার আপনি চিন্তা করেন, এই চিন্তায় যদি কেউ নামাজে দাঁড়ায়, তার নামাজ আর বাকিদের নামাজ এক হবে? কখনো হবে না। অথবা 2 নম্বরটাও অন্তত একেবারে A+ যদি নাও হয়, অন্তত পক্ষে A ক্যাটাগরির তো হওয়া উচিত, যে অন্তত পক্ষে এতটুকু করো যে আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন। আমরা নামাজে এমন ভাবে দাঁড়াই যে কোনো মতে ফরজটা শেষ হয়। এই জন্য আমাদের নামাজে ফরজ আদায় হয়ে যায়,
এটা আল্লাহর দয়া যে আল্লাহ বেখেয়ালে বললেও মোটামুটি ফরজটা কবুল করে নেন। কিন্তু নামাজের উদ্দেশ্য একমাত্র ফরজ আদায় করা নয়, নামাজের উদ্দেশ্য আল্লাহর সাথে কানেকশন তৈরি করা, ওইটা আমাদের হয় না। বুঝতে পেরেছেন? নামাজের উদ্দেশ্য দুইটা, একটা হচ্ছে নামাজ পড়তে হবে নইলে পিঠা খাবো, আল্লাহ জাহান্নামে ঢুকাবেন। আমরা বেশিরভাগ মানুষ এই জন্য নামাজ পড়ি, না পড়লে পিঠা খাবো। আর একটা নামাজ হচ্ছে নামাজ এই জন্য পড়ি কারণ নামাজে যখন আমি দাঁড়াই তখন আমি আমার রবের সাথে সরাসরি কানেক্টেড থাকি। এই যে আনন্দটা, এটা তারাই বুঝতে পারেন যারা ইহসানের পর্যায়ে পৌঁছেছে। ইহসানের পর্যায়ে বুঝতে পেরেছেন? এখন ইহসান দুনিয়ার যত পিরাকি, যত অলিয়া উলিয়ার ওলায়াত, যত মারিফত তরিকত যা কিছু আছে সবগুলোর জড় বুনিয়াদ হচ্ছে এই ইহসান। বুঝতে পেরেছেন? চিন্তা প্রশ্ন। 4 নম্বরে ওই মুসাফির প্রশ্ন করলেন মাতাসা, কিয়ামত কখন হবে? আর 10 মিনিট, কিয়ামত কখন হবে? 4 নম্বর প্রশ্ন। আল্লাহর নবী বললেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। এই ব্যাপারে যাকে প্রশ্ন করা হচ্ছে যিনি প্রশ্ন করছেন তার চাইতে বেশি জানেন না। এর মানে হচ্ছে হে মুসাফির, এই ব্যাপারে তুমি যতটুকু জানো অতটুকু আমিও জানি, এর বেশি কেউ জানেন না। মানে হচ্ছে কিয়ামত কখন হবে এই ইলমটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ এই নলেজটা কাউকেই দেন নাই। 2 নম্বর আরেকটা অর্থ হতে পারে যে এই ব্যাপারে আমি জানি কিন্তু উম্মতকে জানানোর কোনো পারমিশন নাই। কারণ কিয়ামত কখন হবে সেটি জানলে তার কোনো পরীক্ষাই থাকলো না। আমরা চিন্তা করব যা করার করে ফেলে, কিয়ামতের 20 দিন আগে কোমরে কাপড় বেঁধে এমন তাওবা করার দিব সব গুনাহ মাফ। তাহলে তো পরীক্ষা থাকলো না, পরীক্ষা তো থাকতে হবে। এই জন্য আল্লাহ বলেছেন ইন্নাস সাআতা আতিয়াতুন, বলেন না সূরা তাহার আয়াত, ইন্নাস সাআতা লাআতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। হে মুসা, কিয়ামত আসবে, তবে কখন সেটা আমি লুকিয়ে রেখেছি যেন আমার বান্দাদেরকে আমি ঠিক ঠিক পুরস্কার দিতে পারি। কারণ কখন কিয়ামত জানলে তার কোনো পরীক্ষাই থাকলো না। এই জন্য আল্লাহ নবী জবাব দেন নাই, মুসাফিরকে বলেছেন হে মুসাফির, এই ব্যাপারে আমি তোমার চাইতে বেশি জানি না। মানে হচ্ছে তুমি যতটুকু জানো ততটুকু আমিও জানি যে এইটা আল্লাহর হাতে, আল্লাহ যখন চাইবেন তখন হবে। 5 নম্বর এবং শেষ প্রশ্ন, ওইটা বলে শেষ আমাদের বক্তব্য। মুসাফির জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাকে কিয়ামতের কয়েকটা আলামত বলুন যেগুলো দেখে আমি বুঝতে পারবো যে কিয়ামত নিকটে চলে আসছে। আল্লাহ নবী বললেন কিয়ামতের বহু আলামতের মধ্যে 2টা বলে, কিয়ামতের বহু আলামত আছে বিভিন্ন হাদিসে। এই হাদিসে আল্লাহ নবী 2টা বলেছেন আনতালিদাল আমাতু রাব্বাতাহা। 2 নম্বর ও আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। প্রথম আলামত হচ্ছে কিয়ামতের যে দাসী তার মুনিবকে জন্মদান করবে। এর অর্থ হচ্ছে সন্তান মায়ের সাথে এত জুলুম, এত দুর্ব্যবহার করবে, মনে হবে মা তার কিনা গোলাম আর সে হচ্ছে মায়ের মুনিব। নাউযুবিল্লাহ। যখন হে মুসাফির এই বিষয়টা দেখবে সমাজে, বুঝতে পারবে কিয়ামত তোমার ঘরের পাশে চলে আসছে। আছে না কিছু মানুষ, হ্যাঁ মায়ের কথা মাঝে মধ্যে আমরাও জীবনে উল্টাই। আমার মা আজকেই আমাকে বলেছেন, না গতকালকে আমি ঢাকা থেকে এসে পাঞ্জাবিটা পরিবর্তন করেই মাহফিলে বেরিয়ে পড়েছি। মা বলেছেন আজকে না গেলে হয় না বাবা, এত কষ্ট করে আসছো। আমি বললাম না হয় না, মানুষকে কথা দিয়ে দিয়েছে আসবো। আল্লাহ নবী ওইগুলো বুঝাতে চান না, এগুলো তো আমরা স্বাভাবিক মানুষ হিসাবে হয়। আল্লাহ নবী বলেছেন এমন কাজ, ধরেন একটা উদাহরণ দিলে বুঝবেন। এমন তো বদবখ্ত আছে যারা মাকে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসে। এই টাইপের বদবখ্ত যারা, আল্লাহ নবী এদের কথা বলেছেন যে দাসীর মতো আচরণ মায়ের সাথে করা হবে। আর 2 নম্বর আল্লাহ নবী বলেছেন যে তুমি দেখবে এক সময় যারা খালি পায়ে খালি গায়ে মরুভূমিতে ছাগল চড়াইতো, মেষ চড়াইতো, উট চড়াইতো, এরা এত ধনী হয়ে গেছে যে উঁচু উঁচু বিল্ডিং তৈরির প্রতিযোগিতা করতেছে। বর্তমানে আরব বিশ্বে আমরা সেটা দেখতেছি। আরব বিশ্ব বলতে পুরো খালিজ এলাকা, সৌদি বলেন, দুবাই, আবুধাবি, কুয়েত, কাতার, বাহরাইন, ওমান, ইয়ামেন তো গরিব, বাদ বাকি আরবের যত এলাকা আছে সবগুলা কি হয়, উঁচু উঁচু লম্বা লম্বা বিল্ডিং তৈরি হচ্ছে। এবং এগুলা যে খুব প্রয়োজনে হচ্ছে সেরকম কিছু না। মূল উদ্দেশ্য হচ্ছে
ওই দেশের বাদশাহ বানিয়েছে 100 তলা, আমাকে বানাইতেই হবে 120 তলা, নাহলে ইজ্জত নেই। উনি বলছেন না না, ও বানিয়েছে 120 তলা, আমাকে 40 তলা না বানাইলে আর তো মুখ থাকবে না আমার। আসল কাহিনী এটা। বিল্ডিং বানানোর জন্য আল্লাহ নবী নিষেধ করেন নাই, দরকার হলে বানান, কিন্তু এরা বিল্ডিং তৈরির প্রতিযোগিতায় লিপ্ত হবে, অসুস্থ প্রতিযোগিতা। এবং ওই যে দুবাইয়ে বুর্জ খলিফা, এত লম্বা একটা বিল্ডিং বানাইছে, 100 কত তলা জানো। এখন সৌদি আরো লম্বা বানাইতেছে কিংডম প্যালেস, তা কিংডম টাওয়ার জেদ্দায়। এত উঁচু বিল্ডিং তো প্রথমে মানুষ থাকতেই পারে না, অক্সিজেনের সংকট হয়ে যায়, 1। 2 নম্বর, এত উঁচু বিল্ডিং ভাড়া দিতে দিতে তো আপনি ফকির হয়ে যাবেন যদি থাকে না বাই চান্স। 3 নম্বর, আল্লাহ না করে যদি ভূমিকম্প আসে, আপনি নামতে নামতে 3বার ভূমিকম্প হয়ে 4বার শেষ হয়ে যাবে। এরপরে চিন্তা করেন, যদি আপনি ধরেন খুব জরুরি কাজে নিচে নেমে আসছেন, আপনাকে ফ্লাইট ধরতে হবে, 140 নম্বর তলা থেকে নিচে আসলেন, এসে চিন্তা করলেন মোবাইলটা রেখে আসছেন বা পাসপোর্ট, চিন্তা করেন ওইটা গিয়ে আনতে আনতে আপনার প্লেন গন, শেষ। না, এটা আমি জোকসে পারি, একটা কৌতুকের জন্য বললাম, কিন্তু এই সকল বিল্ডিং, গত কয়েকদিন আগে আমি যখন পড়ছিলাম, ইংল্যান্ডের একটা সংবাদ মাধ্যম আছে খুবই পপুলার, গার্ডিয়ান একটা পত্রিকা আছে, তারা লিখছে যে এই সকল বিল্ডিং হচ্ছে গোস্ট বিল্ডিং, বুতুড়ে বিল্ডিং। কারণ মানুষ থাকে না, বেশিরভাগই খালি, তো মানুষ না থাকলে তো জিনবুতি থাকবে, আর কে থাকবে। তো এটা ব্রিটিশ মিডিয়া হাইজলামি করে বলেছে, কিন্তু বলেছে সত্য কথা, যে সত্যিকার অর্থে এইসব বিল্ডিং এর অর্ধেকই খালি থাকে। এই সকল বিল্ডিং মানুষ তৈরির থাকার জন্য বানানো হয় নাই, বেটাগিরি দেখানোর জন্য বানানো হয়েছে। আল্লাহ নবী বলেছেন যখন দেখবে, এবং কি বলেছেন যে এক সময় যারা খালি পায়ে খালি গায়ে বেশ চড়াতো, আরবে 1940-50-এর দশকে আরবের মাটির নিচ থেকে তেল প্রথমে আবিষ্কার হলো। এর আগে সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন, ওমান, এদের একটু ইতিহাস পড়ে দেখবেন এরা কি করতো। 2টা কাজ, হয় সাগর থেকে মাছ ধরে মাছ বিক্রি করতেন, আর নইলে ওই যে খামার, ওই যে খামারও ভালো না, কিছু ওই মেষ, ভেড়া, বকরি, ওইগুলো নিয়ে মরুভূমিতে ছেড়ে দিতেন, ওইগুলো চড়াতেন, আর কিছুই না। রাতারাতি এরা ধনী হয়ে গিয়েছিলেন, কারণ তেল পাওয়া গেছে। দুনিয়ার সবচেয়ে মূল্যবান সম্পদ বর্তমানে তেল। এই তেল তো তাদের কোনো অবদান না, আল্লাহর রসুলের কদম মুবারকের বরকতে আল্লাহ আরবের জমিনের নিচে তেল রেখে দিয়েছেন। এরা আবিষ্কার, তারা নিজেরা আবিষ্কার করে নাই, করেছে পশ্চিমা বিশ্ব থেকে বিজ্ঞানীরা এসে, নিজেরা কিছুই পারে না। এরা লেখাপড়াও করে না, কারণ যে সন্তান দেখে আসছে যে আমার বাবার কয়েক হাজার কোটি টাকার ব্যাংক ব্যালেন্স, সেই সন্তানটা খামাখা পড়ালেখা করতে যাবে না। সে জানি আমি পড়ালেখা না করলেও 20-22 জন চাকর নকর সবসময় আমার সাথে আছে। তো অবস্থা এরকম যখন দেখবে, তোমরা বুঝবে যে কিয়ামত নিকটবর্তী। এই 5টা প্রশ্ন আল্লাহ নবী 4টার জবাব দিয়েছে না, একটার জবাব দেন নাই যে কিয়ামত কখন হবে, ওটা আল্লাহ জানেন ভালো। এই জিজ্ঞেস করে মুসাফির চলে গেল। সাহাবীরা বলেন আমরা তো বড় অবাক, কে এই মুসাফির, আসলেন কোন জায়গা থেকে, আর এত এত গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আমাদের করা উচিত ছিল কিন্তু আমরা কখনো করি না। আল্লাহ নবী দেখলেন সাহাবীদের মুখে করে হা করে আছেন, জিজ্ঞাসা করলেন তোমরা কি চিনতে পেরেছো উনি কে? সাহাবীরা বলেন আল্লাহ এবং রাসূল ভালো জানেন। রাসূলুল্লাহ বলেন হাযা জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, উনি হচ্ছেন আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, এসেছিলেন তোমাদেরকে তোমাদের দ্বীন শেখানোর জন্য। যে প্রশ্নগুলো তোমরা আমাকে করার কথা কিন্তু লজ্জা পেয়ে, ভয় পেয়ে, সম্মান করে করো না, কিন্তু করা দরকার ছিল। আল্লাহ আমাকে দুনিয়া থেকে বিদায় দেওয়ার আগে জিবরাইলকে পাঠিয়ে প্রশ্ন করিয়ে আমাকে দিয়ে জবাব দিয়ে তোমাদের জন্য ইসলামের মূল বুনিয়াদী শিক্ষাকে আল্লাহ রেকর্ড করে রেখে দিয়েছে। কাহিনী এই জায়গায়। তো এইগুলা, এই হাদিসটা হয়তো অনেকে জানতেন না, কিন্তু এই বিষয়গুলো আপনাদের কাছে একবারে অপরিচিত নয়, কারণ আপনারা মক্তবে যারা পড়েছেন তারা আমরা জানি কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ইমানে মুজমাল, ইমানে মুফাসসিল, এগুলো আমরা পড়ে এসেছি। কিন্তু আমি বললাম তাদের জন্য যারা মক্তবে পড়ে নাই, এদের জন্য ইসলামের এই বুনিয়াদী শিক্ষাটা খুবই জরুরি, খুবই জরুরি, খুবই জরুরি। এই আমি আর লম্বা করছি না, কারণ আমাকে পরের মাহফিলে যেতে হবে নবীগঞ্জ, সিলেট গিয়ে ওই দিকে ঘুরে যেতে হবে, অনেক দূর, যেতে 2 ঘন্টা লেগে যাবে। এই জন্য লম্বা করছি না, যেটা বলে গেলাম আপনাদেরকে, যদি বিষয়টা বুঝে থাকেন তাইলে এই শিক্ষাটা আপনার ছোট ভাই, আপনার বোন, আপনার মাও যদি এমনকি না জানেন ইসলামের বেসিক জিনিসগুলো জানিয়ে দেবেন যে এটা হচ্ছে ইসলাম, এটা ঈমান,
এই জায়গায় আছে ইহসান আর কিয়ামতের আলামত। এইগুলা এই চারটা ইসলামের বুনিয়াদী ইলম, ইসলাম সংক্রান্ত ইলম, ঈমান সংক্রান্ত ইলম, ইহসান সংক্রান্ত ইলম, যাকে আমরা তাসাউফ বলি, যাকে তাসাউফ বলা হয় বা তাজকিয়া বলা হয়, যে কোনো কিছু। আর হচ্ছে কিয়ামতের আলামত। কিয়ামত কখন হবে ওটা বাদ দেন, কারণ ওইটা আল্লাহ নবী জবাব দেন নাই, ওইটা আপনি জবাব খুঁজলেও পাবেন না, কারণ ওটা আল্লাহ জানেন। কিন্তু কিয়ামতের আলামত, আলামত কেন গুরুত্বপূর্ণ? কারণ কিয়ামতের একেবারে প্রান্তে আমরা চলে আসছি, আমরা একবারে উম্মতে আখিরুজ্জামান। এটা আমি কোনো গায়েবের খবর বলছি না আপনাকে, আল্লাহর নবীর হাদিসের মধ্যে কিয়ামতের যত আলামত আমরা পেয়েছি বেশিরভাগই দুনিয়াতে বাস্তবায়ন হয়ে গেছে। এই জন্য এটা কোনো কালামত আমি বলছি না, এটা বাস্তবতা। এই জন্য আমাদের জানা উচিত কিয়ামতের আগে আল্লাহর নবী অনেক বড় বড় ফিতনার ব্যাপারে আমাদেরকে সচেতন করেছেন। এই ফিতনাগুলো থেকে আমরা যেন বাঁচতে পারি, আমাদের পরিবারকে যেন বাঁচাতে পারি। একা জান্নাতে গিয়ে তো লাভ নাই। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, পরিবারকেও বাঁচাও। দোয়া করো, রব্বানা লা তুযিগ কুলুবানা, দুঃখিত, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এগুলো কার জন্য দোয়া? পরিবারের জন্য। আপনিও যদি দেখেন, আল্লাহ না করুক কিয়ামতের দিন আপনার মা অথবা বাবা আল্লাহর আদালতে আটকে গেছেন, আপনাকে ভালো লাগবে সেটা? এই জন্য এই বিষয়গুলো, ওয়াজের উদ্দেশ্য হচ্ছে, আমি প্রত্যেক ওয়াজে এটা বলি, বাকি যা করেন, আমার ওয়াজ যেটা আপনি শুনছেন এটা আপনার পরিবারের কাছে পৌঁছানো। হ্যাঁ, আমার মতো করে পারবেন না, আমি জানি, একবার শুনেই তো এরকম পারবেন না, কিন্তু যা আপনি বুঝতে পেরেছেন সেভাবে বুঝাবেন যে ইসলামের বুনিয়াদী শিক্ষা এইগুলাতে পাক্কা থাকা কমসে কম জরুরি। এইগুলা A+ নয়, এগুলা 33 কোনো মতে পাস করা, এর নিচে নামলেই ফেল করবেন। হ্যাঁ, এর উপরে যত যেতে পারেন মাশাআল্লাহ, আবু বকর সিদ্দিক হয়ে যান আপনি মাশাআল্লাহ, কিন্তু এতটুকু 33, এর নিচে নামলেই F গ্রেড, ফেল করে ফেলবেন। এতটুকু ইসলামের বুনিয়াদ ভিত্তি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটা যথার্থভাবে বুঝার এবং এর উপর টিকে থাকার তৌফিক দিন। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।